মসজিদ বাড়তেছে, মাদ্রাসা বাড়তেছে, খানকা বাড়তেছে, পীর বাড়তেছে, এই দুনিয়াতে সব বাড়তেছে, আল্লাহওয়ালা বাড়তেছে, বক্তা বাড়ে, মাহফিল বাড়ে, কোনোটা কমে না, সব কিছু বাড়ে। এবার বলেন তো কিয়ামত কি আস্তে আস্তে আগাচ্ছে নাকি কিয়ামত পিছাচ্ছে? কিয়ামত দিন দিন আগায় আসতেছে, কিন্তু মুসলমানের সংখ্যা শুধু বাড়তেছে বাড়তেছে। তাহলে এই যে রাসূল বললেন লা তাকুমুস সাআ ইল্লা ইয়াউমাল জুমআ, ওই জুমার দিনে কিয়ামত হবে, আবার আল্লাহ আল্লাহ বলার মতো মানুষ থাকলে কিয়ামত হবে না। তার মানে দিন যত যায় মুসলমান বাড়বে, খানকা বাড়বে, পীর বাড়বে, বক্তা বাড়বে, মুসল্লি বাড়বে, মসজিদ বাড়বে, সব কিছু বাড়বে, কিন্তু ইমানদারের সংখ্যা শূন্যের কোঠায় আসবে। ঠিক কি না? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো তাদেরকে যারা বিচার দিবসকে অস্বীকার করে? দিন অর্থ কি? কিয়ামত। দিন অর্থ কি? বিচার দিবসকে বোঝানো হয়েছে, হাসরের দিনকে বোঝানো হয়েছে। এই জন্য রব্বুল আলামিন রাসূলকে বললেন, ও রাসূল আপনি কি দেখেন নাই, আপনি কি দেখেন নাই যারা বিচার দিবসকে অস্বীকার করে? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ওই বিচার দিবসকে নিয়ে যারা মিথ্যা অপবাদ দেয়, ওই বিচার দিবসকে যারা স্বীকার করতে চায় না, ওই কাফেরেরা বিচার দিবসকে স্বীকার করতো না। তারা বলতো কিয়ামত বলতে কিছু নাই, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দূরের বাদ্য শুনে কি লাভ, মাঝখানে যে বেজায় ফাঁক। কবিতা আবৃত্তি করে কবি, খাও দাও ফুর্তি করো, এই দুনিয়াটা হলো ফুর্তির জায়গা, এই দুনিয়াটা আনন্দের জায়গা, উৎসবের জায়গা। এই জন্য তারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দূরের বাদ্য শুনে কি লাভ। দূরের বাদ্য মানে ওই কিয়ামত, সে অনেক দূর, তুমি মরবা, তারপরে কবরে যাবা, ওই কখন আবার কিয়ামত হবে, সেই কিয়ামতে আবার বিচার হবে কত হাজার বছর লেগে, এরপরে তোমাকে আল্লাহ জান্নাত দিবে। সেই দূরের বাদ্য শুনে কি লাভ, মাঝখানে যে বেজাই ফাঁক। তারা বলে মাঝখানে পুরোটাই ফাঁকা, এগুলো শুনে কোনো লাভ নাই। নাউজুবিল্লাহ বলে। তারা দূরের বাদ্য শুনতে চায় না, এই জন্য তারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দূরের বাদ্য শুনে কি লাভ, মাঝখানে যে বেজায় ফাঁক। ওই নাস্তিক গুলা, কাফের গুলা যারা বিচার দিবসকে অস্বীকার করে, তাদের স্লোগান হলো এটা, আর আমাদের স্লোগান হলো নামাজ পড়বো, রোজা রাখবো, কারণ কিয়ামতের দিবসে রব্বুল আলামিন নামাজ ছাড়া কাউকে পার করবেন না। ঠিক না? ওই কিয়ামতের দিনে আমরা উপস্থিত হব, এটা বিশ্বাস করেন কিনা? কারণ যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করে না, তাদের ঈমান আছে না গেছে? আর যারা কিয়ামতের দিবসকে বিশ্বাস করে, তারা কোনোদিন অন্যায় করতে পারে না, অপরাধ করতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, তারা কোনোদিন সুদ খেতে পারে না, তারা কোনোদিন অন্যের হক এবং এতিম মিসকিনের হক মেরে খেতে পারে না। ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন এখানে বলেছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ও নবী আপনি কি দেখেন নাই, ও গো নবী আপনি কি দেখেন নাই যারা ওই বিচার দিবসকে অস্বীকার করে। আমরা বিচার দিবসকে অস্বীকার করে না। এই বিচার দিবস একদিন হবে, এই দুনিয়ার মানুষগুলা এমন অবস্থা হয়ে যাবে, কেউ উম্মত থাকবে না, এমন একটা জামানা আসবে, এই জামানা এমন আসবে অস্বীকারকারীর উম্মত বেড়ে যাবে, গুনাহগার উম্মত বেড়ে যাবে। এই জন্য রাসূল বলেন ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, সময় একসাথে মসজিদের মধ্যে নামাজ পড়বে, কিন্তু ওই ইমাম সাহেবের ঈমান নাই, যে মুয়াজ্জিন থাকবে তারও ঈমান নাই, এবং পিছনে যারা মুসল্লি থাকবে একজনেরও ঈমান নাই। নাউজুবিল্লাহ বলেন। কথাটা বুঝছেন কি বলেছি?
ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। প্রত্যেকটা মানুষের জন্য বলছি, প্রত্যেকটা নেতার জন্য বলছি, প্রত্যেকটা কর্মীর জন্য বলছি, প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মানুষের জন্য এই হাদিসটা অনুসরণ করতে হবে। রাসূল বলেন ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। এমন একটা জমানা আসবে আমার উম্মতের, মসজিদের মধ্যে সবাই একসাথে নামাজ পড়বে, ওই ইমামের ঈমান নাই, মুয়াজ্জিনের ঈমান নাই, পিছনে যারা মুসল্লি থাকবে একজনেরও ঈমান নাই। নাউজুবিল্লাহ। আমার কথা না রাসূলের কথা? ওই সময়টা কি আসবে না চলে আসছে? চলে আসছে। কেমনে বুঝলেন বলেন তো? কাদিয়ানি নামক একটা গ্রুপ আছে না নাই? খুব মনোযোগ দিয়া শোনেন। আজকে নতুন শুধু শুনেছেন কাদিয়ানির নাম, এরকম কেউ আসেননি? সবাই শুনছেন না? ওই কাদিয়ানি কি মুসলমান না কাফের? আরো জোরে, মুসলমান না কাফের? ঘটনা কি? হেতের দোষ কি? নবী স্বীকার করে না? কে বলছে? নবী স্বীকার করে। ওই কাদিয়ানি আল্লাহকে অস্বীকার করে, নবীকেও নবী মানে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের মধ্যে 5 ওয়াক্ত আজান হয়। ওই কাদিয়ানিরা হজও করে, ওই কাদিয়ানি যাকাতও দেয়, দান সদকাও করে। আমি যখন মসজিদে আশুলিয়া মসজিদে নামাজ পড়াইতে যাই শুক্রবার, সাইনবোর্ড থেকে, চিটাং রোড থেকে তাদের মসজিদের সামনে দিয়ে আমাকে যেতে হয়। তাদের মসজিদটা হলো বকশীবাজার মাদ্রাসা বোর্ডের সামনে, বিশাল বড় মসজিদ। মসজিদের সামনে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামও রাসূলের নাম। যদি নবীকে না স্বীকার করতো, এখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতো, তার মানে নবীকে, তারা নবীকে মানে, তাহলে কাফের কেন? জামেলা এক জায়গায়। কোন জায়গায় জামেলা? নবীকে নবী মানে, কিন্তু নবীকে শেষ নবী মানে না। জামেলা শেষ নবী মানে না। খতামান নাবিয়িন, খতাম 4টা অক্ষর, খুব মনোযোগ দিয়ে শুনেন, কিছুক্ষণ পরে আইতেছি আপনাদের কাছে। খ আলিফ তা, কয়টা অক্ষর? আরো জোরে। 4টা অক্ষর মানে না। খ আলিফ তা মিম। এই খতামান নবীন, নবীকে শেষ নবী মানে না। এই জন্য কাদিয়ানিরা কাফের। সকল ইসলামী স্কলাররা বলে কাদিয়ানি কাফের, বাংলাদেশের মুসলমানেরা বলে কাদিয়ানি কাফের, তামাম দুনিয়ার সব মুসলমানেরা বলে কাদিয়ানি কাফের। একটাই কারণ, এই কারণ হলো 4টা অক্ষর মানে না। এবার ওই চর হগলা বুনিয়ার মুসলমান আপনাদেরকে বলি, আপনারা নবীকে শেষ নবী মানেন কিনা? মানেন? কে কে মানেন? নারাই তাকবীর। মাশাআল্লাহ, সবাই মানে যে। তার মানে আমরা কি কথা কয় না? মুসলমান। প্যাঁচ লাগামু, গিট্টা লাগাই দিমু, রাগ করবেন না তো? এবারে দেখি কেমন মুসলমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। ঠিক কিনা? বলে হুজুর নামাজ তো পড়ি, তাহলে কোরআন মানেননি? ওমা, ঘটনা কি? হিন্দু আছেন কয়জন? হাত তোলেন তো। একজনও নাই, সবাই মুসলমান। তাহলে আমি যখন বলছি যে কোরআন মানেননি, তাহলে তো 3জন না 4জন বলছেন মানি, বাকিটা তো চুপ। কোরআন মানেননি, কোনো সন্দেহ আছে? আচ্ছা হাত নামান, এবার দেখ কতটুকু মানেন। প্যাঁচ লাগাইতে শুধু প্যাঁচ লাগান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন খাতামান নাবিয়িন, এই নবী হলো শেষ নবী। যে আল্লাহ বলেছেন খাতামান নাবিয়িন, সে আল্লাহ আবার কোরআনের মধ্যে বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর। কার কথা? কাজী নজরুলের কথা, রবীন্দ্রনাথের,
আমার কথা, কারো কথা নয়। কার কথা? আলা লাহুল খালক ওয়াল আমর। অর্থ কি পারবেন নি কেউ কইতে? দুই একজন কোন তো, কেউ জানেন না? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। জামালা তো এইখানেই, আমরা জানি না জামালা এইখানেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা লাহুল খালক ওয়াল আমর, এই সৃষ্টি আমার, এই জমিন আমার, এই জমিনের মধ্যে একমাত্র বিধান চলবে আমার, ঠিক কিনা? অর্থ হলো এটা, এই জমিন আমার, এই জমিনের মধ্যে বিধান চলবে একমাত্র আমার। কার কথা? চলছে তো, চলছে কেন? ডক্টর ইউনূস কোরআন দ্বারা দেশ চালাইতেছে না? কথা কান না? ডক্টর ইউনূস কোরআন দ্বারা দেশ চালায় নেই? গত 16-17 বছর আওয়ামী লীগ কি দেশ ছাড়া কোরআন চালায় নেই? সেনাবাহিনী কোরআন দ্বারা চালায় নেই? মানে কেউ চালায় নেই। তাহলে জামালা এই জায়গায়। এবার বলেন কেমন করে কোরআন মানলেন? রাগ করছেন কে কে? কবে হুজুর বালাদা, হুজুর কোরআনের কথা কব কিন্তু রাজনীতি করে কে? আচ্ছা আমি কি রাজনীতি করতেছি? কোরআনের কথা বলতেছি না? তারপরও কিছু মানুষ দেখবেন কালকে সমালোচনা করবে, করবে না? হুজুর বালাদা, ঠিক না? মসজিদ চলবে আল্লাহর আইনে, মসজিদে নামাজ হবে, খানকা চলবে আল্লাহর আইনে, মাদ্রাসা চলবে আল্লাহর আইনে। এইখানে সংসদ কি আল্লাহর আইনে চলা লাগে? আল্লাহর জমিন কি আল্লাহর আইনে চলা লাগে? তাহলে আল্লাহ যে বলছে আলা লাহুল খালক ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিনের মধ্যে একমাত্র আমার আইন চলবে, এই জমিন আমার, জমিনের মধ্যে আমার আইন চলবে। ও মুসলমান, এই মসজিদ আল্লাহর, মসজিদের মধ্যে আল্লাহর আইন চলে, মাদ্রাসা আল্লাহর, মাদ্রাসার মধ্যে আল্লাহর আইন শুধু চলবে না, সংসদ ভবন আল্লাহর, এই জমিন আল্লাহর, সচিবালয় আল্লাহর, মন্ত্রণালয় আল্লাহর, প্রত্যেকটা জায়গায় আল্লাহর আইন চলতে হবে, ঠিক কিনা মুসলমান? এই ক্ষেত্রে কোনো দ্বিমত? বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন, যেই দলের যেই নেতাই বলেন, যেই দলের যেই কর্মী বলেন, যেই দলের যত মানুষ বলেন, এই কোরআনের সাথে কোনো ধরনের দ্বিমত নাই, ঠিক কিনা মুসলমান? কোরআন আমাদের সবার, কথা কয় না? নাকি শুধু হেফাজতের, সরমনের, শুধু জামাতের, বিএনপির, আওয়ামী লীগের? কোরআন কার? কোরআন সকলের না? কোরআন কার? আমাদের প্রভু কয়জন? হাসরের মাঠ কয়টা? রাসূল কয়জন? আমাদের আল্লাহ কয়জন? কোরআন কয়টা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও এক হও করিয়া হবান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, ওহুদ পাহাড় এক, হাসরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই। সকলের তরে আছে একই সম্মান, তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া হবান। এক হতে পারবেন? পারবেন এক হতে? নারায়ে তাকবীর। রব্বুল আলামিন আমাদেরকে এক হওয়ার তৌফিক দেখ, বলেন আমিন। এই জন্য রব্বুল আলামিন বলেন
আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ও নবী আপনি কি দেখেন না যারা দিনকে অস্বীকার করে, অর্থাৎ যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে, এই বিচারকে অস্বীকার করে। আজকেও কিছু মানুষ দেখা যায় তারাও আজকে কিয়ামতের দিবসকে অস্বীকার করতে চায়, তারাও আজকে কিয়ামতের দিবসকে অস্বীকার করতে চায়। কেমনে বুঝলেন? কারণ কিয়ামতের প্রতি যে ব্যক্তির বিশ্বাস থাকবে সেই ব্যক্তি কোনোদিন অন্যায় করতে পারে না, সেই ব্যক্তি কোনোদিন জুলুম করে না, কোনোদিন চুরি করে না, ডাকাতি করে না, অন্যের হক মেরে খায় না। কারণ অন্যের হক মেরে খাওয়ার সময়, মানুষকে মারার সময়, অত্যাচারের সময় অবশ্যই তার কিয়ামতের দিন মনে পড়বে। এই দুনিয়াতে হয়তো পার পেয়ে গেলাম, কিন্তু কিয়ামতের দিন একজন ধরবে, তিনি কে? ধরবে কি না? আজকে দেখলাম র্যাব অফিসারের একজনের একটা নিউজ ভাইরাল হয়েছে। ওনার নাম হলো আলেফ উদ্দিন। উনি ওনার স্বামীকে জঙ্গি বলে আটক করেছিল। আটক করে দীর্ঘদিন গোপনভাবে রেখেছে। ওনার স্ত্রী মহিলাটা ছিল হাফেজা, খুবই পর্দানশীল একটা নারী। তাকে বিভিন্নভাবে হুমকি দিয়েছে, তোমার স্বামীকে হত্যা করব, না হলে তুমি আমার সাথে দেখা করো। তার সাথে দেখা করলো, কয়েকজনে মিলে তাকে দর্শন করেছে। এরপরে আবার ফোন দিয়ে এরকম 4 বার তাকে দর্শন করেছে। 4 বারের পরে ওই মহিলার মানসিকভাবে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছে। তার স্বামী পরে এই জুলুম থেকে বের হয়ে এই ঘটনা বলল যে এই র্যাব অফিসার আলেফ, সে আমার স্ত্রীকে বারবার দর্শন করার কারণে আমার স্ত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছে। সরকারের কাছে আহ্বান করব, এমন দর্শনকারী বেয়াদব, এই জালিম, এই র্যাব কর্মকর্তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ঠিক কিনা? কোন অন্যায়কারীর ছাড়, যে অন্যায় করবে তার কোনো ছাড়, সেই যেই দলের হোক, সে পুলিশ হোক, র্যাব হোক, সেনাবাহিনী হোক, বিডিআর হোক, যেই হোক না কেন, অন্যায়কারীর কোনো ছাড় নাই। এটা প্রথমেই বলেছে, ঠিক কিনা? কারণ অন্যায় যদি আমার বাপেও করো তার জন্য শাস্তি আছে না নাই? এ শাস্তির কথা বলেছে কে? আর দর্শনের শাস্তি, ওই যে ব্যক্তি দর্শন করেছে তার তো বউ আছে, তার মেয়ে আছে, তার ছেলে আছে, তার মানে সে বিবাহিত। তার শাস্তি হলো, কোরআনের শাস্তি হলো এই বুক পর্যন্ত তাকে মাটির সাথে গেড়ে চারদিক দিয়ে পাথর মেরে তাকে হত্যা করা। কিন্তু আমরা দেখব এই বিচারের কিছুই হবে না, ঠিক কিনা? কারণ আইন চলে কার? ব্রিটিশের। কার আইন চলে? ব্রিটিশের। কোরআনের আইন নাই তো। কোরআনের আইন থাকতো এই দেশে আর কোনোদিন দর্শন হতো না। কোরআনের আইন থাকতো এই দেশে কোনোদিন চুরি হতো না। কোরআনের আইন থাকতো এই দেশে কোনো ডাকাতি হতো না। কথা কোন ঠিক কিনা? চুরি, ডাকাতি, দর্শন, চিন্তায় যদি না হয় আমাদের সকলের লাভ না? নাকি নির্দিষ্ট কোনো দলের লাভ? সকলের লাভ না? গরু চোর যখন চুরি করতে যায় তখন কি চোরে দেখে এটা কি আওয়ামী লীগের গরু না বিএনপির গরু? চোরে মনে করেন সেই আওয়ামী লীগের সমর্থন করে, ধরলাম সে বিএনপির সমর্থন করে। এখন এমন বাড়িতে ঢুকেছে যে বাড়ির নেতা হলো বিএনপি, সে কি এটা বলে না এটা আমার নেতার বাড়ি, গরু চুরি করবো না? এটা কয় না, এটা আমার নেতা আওয়ামী লীগ করে, এর মুরগিটা চুরি করবো না। চোরে কি এটা কয়? চোর হলো পাইছি আর নিছি, যেই দলের হোক। চোর মায়ের গহনা পর্যন্ত চুরি করে, ঠিক কিনা? কারণ চোরের কোনো ঠিকানা নাই, চোরের কোনো পরিচয় নাই। চোর চোর। এই জন্য কোরআনের আইন থাকলে এই দেশে আর কোনোদিন চুরি ডাকাতি হবে না, ঠিক কিনা? রাতের বেলা যখন মাহফিল করে বের হই খুব ভয়, দোয়া দরুদ পরে বের হই যে গন্তব্য পৌঁছতে পারবো কিনা। দেশে যেই পরিমাণ ডাকাতি শুরু হয়েছে, অতীত এমন ডাকাতি ছিল না। যেই পরিমাণ ডাকাতি শুরু হয়েছে, রাস্তাঘাটে চলা যায় না। কে কখন গাড়ির মধ্যে রড মেরে দেয়, গাড়ির চাকার মধ্যে রড মারে, গাড়ি জায়গায় বসে যায়, যাওয়ার উপায় নেই, মোবাইল নেই, টাকা নেই,
অনেক সময় গলার মধ্যে ছুরি বসিয়ে দেয়। কি শুরু হয়েছে? এই জন্য এগুলার জন্য কি প্রয়োজন? কোরআন প্রয়োজন। কোরআন যদি প্রতিষ্ঠিত না হয় আমরা কেউ নিরাপদে থাকবো না, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ প্রত্যেক দলে ভালো মানুষ আছে, আবার প্রত্যেক দলে খারাপ মানুষ আছে। প্রত্যেক দলে চোর আছে, প্রত্যেক দলে ইমানদার আছে, ঠিক কিনা? প্রত্যেক দলেই আছে। যে আমার দলের মানুষ সবাই বালা, এটা হুদায়। আবার আমার দলের মানুষ সবাই খারাপ, এটাও হুদায়। সব জায়গায় ভালো খারাপ আছে। তবে আমরা সকল ভালো 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 মানুষেরা চাই কোরআনের আইন, ঠিক কিনা? এতে আমাদের সবাই লাভ না? যারাই মারা যায় দাফন কাফন করে কিসের আইনে? দলের আইনে না কোরআনের আইনে? তো মরার সময় তো ঠিকই কোরআন মানেন, তো জীবন চালানোর সময় কোরআন মানেন নাকি? যাতে মাতা তাহলে ঠিক, ঠিক কিনা? এ সুবিধাবাদ জিন্দাবাদ হওয়া যাবে না। রাগ করছেন? কালকে কইবেন নি যে হুজুর বালা না। আমি কিন্তু কারো একার নাম কই নাই, সবারে কইছি, ঠিক কিনা? হুজুর বালা না, বালা না, বালা। আরো জোরে কন, আরো জোরে। ও হুজুর বলে ভালো। দেখেন কালকে সাত ওখানে কেউ যেন বদনামি না করে, ইনশাল্লাহ বলেন। এবার আসেন এই যে রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি কি দেখেন নাই যারা বিচার দিবসকে অস্বীকার করে? লা তাকুমুস সাআ আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। দেখেন এবার চমৎকার কিছু কথা দেখেন। রাসূল বলেন লা তাকুমুস সাআ আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। রাসূল বলেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন এই দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ বলার মতো একজন মানুষ থাকবে। এত জোর আস্তে সুবহানাল্লাহ। এরপরের হাদিস দেখেন, লা তাকুমুস সাআ ইল্লা ইয়াউমাল জুমআহ। কিয়ামত হবে না, তবে যেই দিন কিয়ামত হবে সেই দিন থাকবে জুমাবার। জামালা লাগছে নি? প্রথম হাদিসে হলো লা তাকুমুস সাআ আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ বলার মতো এই দুনিয়াতে যদি একজন মানুষ বেঁচে থাকে, একজন ইমানদার আল্লাহ বলার মতো বেঁচে থাকে, ততদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে কিয়ামত হবে না। আবার লা তাকুমুস সাআ ইল্লা ইয়াউমাল জুমআহ। কিয়ামত হবে না, তবে যেই দিন কিয়ামত হবে সেই দিন থাকবে জুমাবার। সেই দিন শুক্রবার জুমার নামাজ হবে। প্রথম কথা হলো আল্লাহ আল্লাহ বলার মতো লোক থাকলে কিয়ামত হবে না। দ্বিতীয় কথা হলো জুমাবারে কিয়ামত হবে। একটা হাদিস মনে হয় আরেকটা হাদিসের বিপরীত, কি মনে হয় না? কারণ জুমার নামাজে মানুষগুলা কি আল্লাহ আল্লাহ বলবে নাকি আমার নেতা তোমার নেতা বলবে? আল্লাহ আল্লাহ বলবে না? তাহলে মসজিদের মধ্যে আল্লাহ আল্লাহ বলবে, ওই আবার এই মসজিদের মধ্যে থাকা অবস্থায় কিয়ামত হয়ে যাবে, তাহলে কেমন জানি লাগে না? এই তো বুঝছে মুরব্বী। আল্লাহ আল্লাহ বলার মতো লোক থাকবে। এই যে 1971 সালে বাংলাদেশে মানুষ ছিল কত? 7 কোটি, 7.5 কোটি। বর্তমানে মানুষ কত? প্রায় 20 কোটি। 7.5 কোটি মানুষের মধ্যে বলেন তো মুসলমান বেশি ছিল নাকি হিন্দু বেশি? মুসলমান বেশি ছিল। আজকে প্রায় 20 কোটি মানুষ, তাদের মধ্যে মুসলমান বেশি নাকি হিন্দু বেশি? আগামী 20-30 বছর পরে মানুষ যখন 30 কোটি হয়ে যাবে, মুসলমান বাড়বে নাকি কমবে? এইভাবে মুসলমান শুধু বাংলাদেশে নয়, তামাম দুনিয়ার মধ্যে মুসলমান বাড়তেছে। মসজিদ বাড়তেছে, মাদ্রাসা বাড়তেছে, খানকা বাড়তেছে, পীর বাড়তেছে। এই দুনিয়াতে সব বাড়তেছে। আল্লাহওয়ালা বাড়তেছে, বক্তা বাড়ে, মাহফিল বাড়ে, কোনোটা কমে না, সব কিছু বাড়ে। এবার বলেন তো কিয়ামত কি আস্তে আস্তে আগাচ্ছে নাকি কিয়ামত পিছাচ্ছে? কিয়ামত দিন দিন আগায় আসতেছে, কিন্তু মুসলমানের সংখ্যা শুধু বাড়তেছে বাড়তেছে।
তাহলে এই যে রাসূল বললেন লা তাকুমুস সাআ ইল্লা ইয়াউমাল জুমআ, ওই জুমার দিনে কিয়ামত হবে, আবার আল্লাহ আল্লাহ বলার মতো মানুষ থাকলে কিয়ামত হবে না। তার মানে দিন যত যায় মুসলমান বাড়বে, খানকা বাড়বে, পীর বাড়বে, বক্তা বাড়বে, মুসল্লি বাড়বে, মসজিদ বাড়বে, সব কিছু বাড়বে, কিন্তু ইমানদারের সংখ্যা শূন্যের কোঠায় আসবে। ঠিক কি না? এই জন্য রাসূল বলেছেন ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন, এমন একটা সময় আসবে হাজার হাজার মানুষ একসাথে নামাজ পড়বে, ওই কাবা ঘরে নামাজ হবে, ওই কাবা ঘরের ইমামের ঈমান নাই, মুয়াজ্জিনের ঈমান নাই, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঈমান থাকবে না। ঢাকা বাইতুল মুকাররম জাতীয় মসজিদে নামাজ হবে, ইমাম সাহেবের ইমাম থাকবে না, মুয়াজ্জিনের ইমাম থাকবে না, একটা মুসল্লির ইমাম থাকবে না। এই রকম তামাম দুনিয়ার মধ্যে কোটি কোটি মানুষ মুসলমান একসাথে নামাজ পড়বে, এমন সময় রব্বুল আলামিন কিয়ামত সৃষ্টি করে দিবেন। একটাই কারণ, মুসল্লি আছে, নামাজি আছে, ইমাম আছে, সব আছে, একজনেরও ঈমান নাই। বুঝেন কোন দিকে যাচ্ছেন? খবর কি আসেনি? ইমানটা কতটুক মজবুত আছে? সারাদিন নামাজ পড়লেন, টাকা আছে হজ করলেন, টাকা আছে যাকাত দিলেন, কিন্তু ইমানটা কতটুক আছে একবারও খোঁজ নিলেন না। আর এই ইমান ছাড়া একজন মানুষও সেদিন জান্নাতে যেতে পারবে না। ইমান হলো জান্নাতে যাওয়ার পাসপোর্ট। পাসপোর্ট ছাড়া যেভাবে বিদেশে যাওয়া যায় না, পাসপোর্ট ছাড়া যেভাবে ভিসা লাগানো যায় না, ইমান যদি না থাকে সেই দিন একজন মানুষও জান্নাতে যেতে পারবে না। ওই কিয়ামতের মাঠের মধ্যে বিশাল বড় মাঠ, ওই মাঠের মধ্যে জাহান্নামটাকে উঠানো হবে। ইউতাবি জাহান্নামা ইয়াওমা ইদিন লাহা সাবউনা আলফা জিমাম মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাকিন ইয়াজুরুনাহা। কিয়ামতের মাঠের মধ্যে জাহান্নামটাকে ওই ফেরেশতারা টেনে টেনে উঠাবে। ওই জাহান্নামের চারপাশ দিয়ে ৭০,০০০ লাগাম থাকবে, প্রত্যেকটা লাগামের পিছনে ৭০,০০০ করে ফেরেশতা, প্রত্যেক ফেরেশতারা টেনে টেনে জাহান্নামটাকে কিয়ামতের মাঠের মধ্যে উঠাবে। ওই কিয়ামতের মাঠের মধ্যে যখন জাহান্নামটাকে উঠাবে, সামিউ লাহা শাহিকা ওয়া হিয়া তাফুর, ওই জাহান্নামের মধ্যে আগুনগুলা সেদিন টকবক টকবক করতে থাকবে, ভাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে। ওই জাহান্নামের উপর দিয়ে একটা রাস্তা হবে, বালাগানি আন্নাহু ওয়াদাক্কু মিনাশ শাআরা ওয়া হাদ্দু মিনাস সাইয়্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ৫০০ বছরের একটা রাস্তা হবে, ওই রাস্তাটা হবে চুলের থেকে চিকন, তলোয়ার থেকে ধারালো, আমাবস্যার থেকে অধিক অন্ধকার। চুলের থেকে চিকন, তলোয়ার থেকে ধারালো, আবার এইরকম লাইট নাই, আলো নাই, অন্ধকারে ভরা। ওই রাস্তাটা কেমনে পার হবেন? কেমনে পার হবেন? একদিন নয়, ২ দিন নয়, ৫০০ বছরের একটা রাস্তা হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? কেমনে পার হবেন এবার বলেন? নামাজ দিয়ে পার হওয়া যাবে না, যাকাত দিয়ে পার হওয়া যাবে না, হজ উমরা দিয়ে পার হওয়া যাবে না, দান সদকা করে মাহফিলের আয়োজন করে পার হওয়া যাবে না। পার হওয়ার জন্য একটাই উপায় আছে, সেই উপায়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী আপনি সেদিন দেখবেন
আপনি যখন ওই পুলসিরাতের গোড়ায় দাঁড়াবেন, আপনি সেদিন দেখবেন ইমানদার নারী এবং জল জল করে জ্বলবে। ওই ইমানের আলোটা যখন জ্বলতে থাকবে, ওই ইমানের আলোর কারণে সেদিন 500 বছরের রাস্তাটা পার হয়ে যাবে। ইমানের আলো থাকবে, তাছাড়া আর কোনো আলো নাই। আর যাদের ইমান থাকবে না, এই ইমানের আলো যদি না জ্বলে, সেই দিন কেউ পার হতে পারবে না। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন বলেন।